জানি। আমাদের আল্লাহর উপর কে সন্দেহ করতে পারে? আমরা রক্ষা পেয়েছি। আমি কি আহমক, তিনি আমাদের সাথে থাকা আল্লাহ। এখন আমি এই জায়গাটার নাম দিলাম মাসা, কারণ তোমরা তোমাদের মাবুদ আল্লাহকে এখানে পরীক্ষা করেছিলে। ওই যে দেখুন, কারা যেন আসছে। এ কি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো মাবুদ? ওরা কারা? এটা আমার পরিবার ইউসা। সফুরা, 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 সফুরা। ইলিয়াসুর, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি আব্বা। তোমাকে আবার দেখে খুব ভালো লাগছে আব্বা। আমারও বাবা। বড় ছেলে গেরশম, কতদিন পর তোমাকে দেখলাম। আমাদের যাত্রাপথ খুব দুর্গম ছিল। মাবুদকে শুকরিয়া, তোমরা শেষ পর্যন্ত এখানে আমার কাছে আসতে পেরেছ। তুমিও এখানে এসো ইউসা। এ হলো আমার ডান হাত। তোমরা আসার পর পুরো পরিবার এক হলাম, আর এটা আমার জন্য একটা মরুদ্যানের মতো। আর এখন আমাকে একা একাই নবপাহাড়ে যেতে হবে। এরপরের পুরো গল্পটাই, সবকিছুই তোমাদের খুব ভালো জানা। না আব্বা না, তোমার গল্পটা প্রথম থেকে এখন পর্যন্ত সবটুকু আমাদেরকে শোনাবে। এটা ঠিক না, কথার বরখেলাপ করা কখনোই ঠিক না। ঠিক আছে, আমার হৃদয় চুক্তির বরখেলাপ করতে দিচ্ছে না, তাও আবার এই নির্দিষ্ট দিনে। আমি সেই আল্লাহ যে তোমাদেরকে মিশরের দাসত্ব থেকে বের করে এনেছে। আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কখনো মূর্তি বানিও না। তোমরা কখনো কোনো মূর্তির ইবাদত করো না। তোমাদের মাবুদ আল্লাহর নাম অকারণে কখনো মুখে নিও না। মুসা, তুমি কথা বলো, আমরা তোমার কথাই শুনবো। আল্লাহকে আমাদের সাথে কথা বলতে দিও না, তাহলে আমরা মরে যাব। ভয় পেও না, মাবুদ তোমাদের পরীক্ষা করতে এসেছেন। তোমরা দেখেছো যে মাবুদ আসমান থেকে তোমাদের সাথে কথা বলেন, তাকে দেখা যায় না। সকল প্রশংসা মাবুদ আল্লাহর। পবিত্র দিনের মর্যাদা ক্ষুণ্ণ করো না। তোমাদের আব্বা আম্মাকে সম্মান করো। জিনা করো না, খুন করো না, চুরি করো না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না, লোভ করো না। এই হচ্ছে সেই রক্ত যা দিয়ে মাবুদ তোমাদের সাথে আজ চুক্তি করলেন তার কথা অনুযায়ী। কারণ মাংসের জীবন এই রক্তের মধ্যেই।
এবং আমি সেই মাবুদ তোমাদের রুহের অপরাধ ক্ষমা করার জন্য তোমাদের এই কোরবানগাহ দিলাম। আর এই হলো সেই রক্ত যার কারণে তোমাদের রুহকে ক্ষমা করা হলো। শুভ সন্ধ্যা সফুরা। তোমার জন্য। সারাটি দিন ভালোই কাটলো। হ্যাঁ, ভালোই কাটলো সফুরা। আমরা মিদিয়ানে যেভাবে থাকতাম ঠিক সেভাবেই এখন এখানে থাকব। নাতি নাতনি হবে, বসন্তকালে ভেড়াগুলো চড়তে যাবে। কোথায় আছো সে কথা কি ভুলে গেছো মুসা? না সফুরা, জানি আমি কোথায় আছি। আমি শুধু ভাবতে পারি যে আমি অন্য কোথাও আছি এবং সেই দিনের স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখছে। জানি, ওয়াদা করা দেশের স্বপ্ন একটা বিরাট স্বপ্ন। আগামীকাল আমি পাহাড়ের দিকে যাব। এসো, ঘুমাতে এসো। আগামীকাল মাবুদের সামনে দাঁড়াবো। ওই যে দেখো, ওরা পাহাড়ের উপরে উঠছে। ওরা কতদিন ধরে ওখানে থাকবে? কিছুই বলেনি, কিন্তু আমার জানা মতে ওরা সাথে কোনো পানি বা খাবার নিয়ে যায়নি। এসবের মানে কি জানি না। চলো সবাই চলো, লোকজন দুশ্চিন্তায় পড়ার আগেই আমরা ফিরে যাই। চলো চলো চলো। সফুরা, হারুন, লোকেরা মুসাকে নিয়ে দুশ্চিন্তা করছে। ওর কি হলো? 40 দিন তো পার হয়ে গেল। আমি তো মানুষকে নিয়ন্ত্রণই রাখতে পারছি না। ওদের ধারণা সে মরে গেছে। সবার বিশ্বাস যে সে আসলেই মরে গেছে। আমি আমার সাধ্য মতো সবকিছু করেছি। ওই দেখো, ওরা আসছে, ওরা আসছে। হারুন, হারুন, এতদিনে ওরা মরে গেছে আর ওদের লাশও পাখিরা খেয়ে ফেলেছে। থামো, তোমরা কিছুই জানো না। 38 দিন হয়ে গেল, সে এখনো ফিরে আসেনি। এই 38 দিন আমরা অনাহারে আছি, পানি এবং খাবার ছাড়া। আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারবো না। ওই পাহাড়টা ছুলেই আমরা মরে যাব। তুমি ওখানে যাও হারুন। তোমরা সবাই জানো ওখানে কেউই যেতে পারে না। হারুন, সবাই ভীত, ওদের শান্ত করতে হবে। ওরা এমন একটা কিছু চায় যা তারা স্পর্শ করতে পারে, দেখতে পারে। হারুন, তুমি আমাদের দেখার জন্য একটা মূর্তি বানাও। তুমি এমন কাজ করতে পারো না হারুন। হারুন, লোকেরা বিদ্রোহ করে আবার হয়তো মিশরে ফিরে যেতে পারে, অথবা অন্য কোথাও চলে যেতে পারে। এই জ্বলন্ত পাহাড়কে ছেড়ে ওরা যে কোনো জায়গায় চলে যেতে পারে। তাহলে আর কি করার আছে? আমাদের তাঁবুতে থাকা সব সোনার দুল এখানে এনে জড়ো করো। যাও। হারুন, তোমাকে সাবধান করে দিচ্ছি। শান্ত হও সফুরা, শান্ত হও। যাও। চলো সবাই। ধরো, কুরবান গাহের উপর এই বাছুরটা তুলে রাখো। সুন্দর।
আগামীকাল মেজবানি। এই সেই দেবতা যে তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন। ধর্মবিরোধিতা, এটা তো আল্লাহকে অপমান করা। আল্লাহ সেদিন সেই লোকদের ধ্বংস করতে চেয়েছিলেন, পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। মাবুদ আল্লাহ তাদের উপর খুবই রেগে গিয়েছিলেন। আল্লাহ যদি সত্যি কারো উপর রেগে যান তাহলে বাঁচিয়ে রাখলেন কেন? আচ্ছা, কি হয়েছিল আমি খুলে বলছি। মুসা, উঠে নিচে নেমে যাও। দেখো, লোকেরা কলুষিত হয়ে গেছে। আমি এদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম, আর তারা এরই মধ্যে আমার হুকুম থেকে দূরে সরে গেছে। আমার রাগ তাদের জন্য আগুনের মতো জ্বলতে থাকুক। এরা একগুঁয়ে জাতি, আমি এদের ধ্বংস করে ফেলবো, তারপর তোমার মধ্য দিয়ে মহাজাতির সৃষ্টি করব।